প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সম্প্রতি সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া দেখা যাচ্ছে বাংলাদেশের প্রাচীনতম দুটি রাজনৈতিক দল এবং বৃহত্তর রাজনৈতিক দল দীর্ঘদিন ঐক্যমত্য থেকে জোটবদ্ধ রাজনীতি করে সেই রাজনৈতিক দল দুটির 5ই আগস্টের পর কিছুটা দূরে সরে যাওয়ার পরেও এই মাসের 14 তারিখ, চলিত মাসের 14 তারিখ বা 13 তারিখ লন্ডনে বেগম খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ। এই নিয়ে বিএনপির অনেক নেতাকর্মী ব্যঙ্গ, বিচিত্র এবং ঠাট্টা মস্করা করছে। যাদের ভিতরে মানবিকতা নাই, রাজনৈতিক আদর্শ বোঝে না, চাঁদাবাজি টেন্ডারবাজি বুঝে, তারাই এসব নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আমরা সবসময় বলেছি, এদেশের খালেদা জিয়া 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি অসুস্থ থাকা অবস্থায় তাকে এদেশের কারাগারে নিক্ষেপ করে 10 বছরের সাজা দেওয়া হয়েছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে, ফ্যাসিস্ট পলায়নের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি হয়। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির সহ সর্বস্তরের জামায়াত কর্মীরা, সিনিয়র পর্যায়ের রাজনীতিবিদরা, জামায়াতের নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করেছে। দলভিত্তিক, সমাজভিত্তিক, ব্যক্তিভিত্তিক আলোচনা হবে। রাজনীতি একটি উদার মন মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে। আলোচনা সমালোচনার মাধ্যমে নিজের দোষ গুণগুলো নিশ্চয়ই বেরিয়ে আসবে। আর এখান থেকে শুধরিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে। এই বাংলাদেশ 54 বৎসরের বাংলাদেশে জর্জরিত দুর্নীতি, দুঃশাসন, অপশাসন, জুলুম, নির্যাতনের মাধ্যমে প্রতিহিংসার রাজনীতি প্রতিষ্ঠা হয়েছে। আমরা চাই এই প্রতিহিংসা পরায়ণ থেকে মুক্তি পেয়ে নতুন সুন্দর সম্ভাবনাময় একটি আলোর প্রদীপ জ্বালা একটি বাংলাদেশ যেন হয়, এমন দেশের আশাই আমরা করছি। তাই বলি, আমি বলতে চাই, এই বাংলাদেশের সময়, এই দুর্দিনও আমি ওই সময় লিখেছিলাম রক্তের কান্না কবিতাটি। সেই কবিতাটি প্রেস ক্লাবের সামনে প্রদর্শিত করা হয়েছিল পুলিশের বাধার মুখে। আমি নিজে গিয়েছিলাম। সেখান থেকে আমাকে অনেকেই ফোন দিয়েছিল। সেই কবিতাটি ছিল, ধ্বংসের দাবানলে জ্বলছে ভূমি, রক্তের কান্না কি শোনো না তুমি, ও আমার বাংলা জন্মভূমি। আর নিরীহ মানুষের কান্না শুনিবার কেউ রইল না আর, নগ্ন হইয়া নাচিতাছে গণতন্ত্র, অজানা কোন তীরে নির্বিচারে পুলিশের গুলিতে কত নিরীহ মানুষ মরে। আকুতি শোনে না, বোঝে না স্বাধীনতা, কোথায় থেকে পেল ওরা এত নির্মম ক্ষমতা। পুত্র হারা মায়ের ক্রন্দন শোনে না জগতেবাসী, খালে মিলে ডোবার জলে কত লাশ উঠে আজ বাসি। শোষণের কাছে হার মেনেছে বাঙালি জাতি আজ, বাংলা তুই বল কত আর এজাতের রক্ত চাষ। অধিকার চাই, অপরাধী তাই, রক্তের নেশা কি তোর আজও মিটে নাই, ও আমার বাংলা জন্মভূমি। এই কবিতাটি যখন আমি প্রেস ক্লাবের সম্মুখে পোস্টার আকারে প্রদর্শনী করি, সঙ্গে সঙ্গে পুলিশের বাধার মুখে সেই পোস্টারগুলো সরাতে হয়েছিল। প্রিয় বন্ধুরা, সেই সময় থেকে আমি আরও অসংখ্য কবিতা লিখেছিলাম, প্রতিবাদী কবিতা। এই দুঃশাসনের বিরুদ্ধে, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে লিখেছিলাম, কথাও বলেছি। আপনারা হয়তোবা যারা আমার সাথে সম্পৃক্ত তারা দেখতে পেরেছেন। আমাকে সেই সময় অনেকে জঙ্গি, আমার লেখা দেখে আমাকে জঙ্গি বলেছে, জামাত শিবির ট্যাগ দিয়েছে। আমি কিন্তু পিছপাও হইনি, আমি আমার অবস্থানে অনড় ছিলাম। আজও আমি বিএনপির বিরুদ্ধে সমালোচনা করেই যাব। বিএনপির বিরুদ্ধে নয়, বিএনপির কর্মের বিরুদ্ধে, বিএনপির প্রতিষ্ঠার বিরুদ্ধে নয়। বিএনপির যে কিছু মানুষ, তারা আজকে যে পদচ্যুত হয়েছে, তারা তাদের নেতাকে অনুকরণ করে না। যদিও তারা বলে তাদের নেতার আদর্শে রাজনীতি করে। জিয়াউর রহমানের আদর্শকে কলঙ্কিত করার জন্য যারা বিএনপিতে ঢুকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটতরাজ করে, আমি তাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবো, তাদের বিরুদ্ধে কথা বলবো। এই প্রতিজ্ঞা নিয়ে বেঁচে থাকতে চাই ইনশাআল্লাহ। সর্বশেষ হক এবং ন্যায়ের পক্ষে থাকবো। যদি আমার ভুল হয়, আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন, আমি সঙ্গে সঙ্গে সংশোধন হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলে বিদায় নিচ্ছি।